মুআজ্জাজ হাযিরিন, আজকে অন্যতম একটি আলোচনার বিষয় নিয়েছি আমি। আলোচনার বিষয় হচ্ছে ধর্ষণ, ব্যভিচার, ধর্ষণ ও ব্যভিচার এবং এর কারণ, প্রতিকার, শাস্তি। আলহামদুলিল্লাহ পড়বেন না? আপনারা বর্তমান প্রেক্ষাপটের সাথে কতটুকুন আছেন আমি জানি না। পেপার পত্রিকা খুললেই বর্তমানে ধর্ষণের অবস্থা বড়ই কঠিন, ঠিক কিনা? মহামারী রূপে এই ধর্ষণ আজকে সমাজের মধ্যে ছেয়ে আছে। মুহতারাম হাযিরিন, খতিবের সবচেয়ে বড় দায়িত্ব হলো এখানে যখন বসবে তার জন্য বর্তমান প্রেক্ষাপটের উপরে বর্তমান সমাজে সমন্বয়, সমঝোতা এবং শান্তি, ইসলাম, ঐক্য এগুলো গড়ার জন্য বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে বর্তমান সমাজের যতগুলো বিচার রয়েছে সকল বিচার বিশ্লেষণ করে আলোচনা পর্যালোচনা করে এই খুতবাকে সমাজকে পরিবর্তনের অন্যতম একটি হাতিয়ার বানানো যায়, বলে ঠিক কিনা? কিন্তু আমরা সেই 50-52 বছর 100 বছর পূর্বের সেই খুতবা নিয়ে এখনো বসে আছি, অথচ সমাজের মধ্যে ধর্ষণ চলছে, সমাজের মধ্যে জেনা চলছে, সমাজের মধ্যে ব্যভিচার চলছে, সমাজের মধ্যে ডাকাতি চলছে, সমাজের মধ্যে সুদ, ঘুষ সহ অনেক অন্যায় অবিচার সমাজে আছে না নাই? মুহতারাম হাযিরিন, কোথায় আছেন আপনি? কোথায় আছেন আপনি? আজকে বাংলার জমিনে ধর্ষণ হচ্ছে, অহরহ মহামারী রূপে ছেয়ে আছে এই ধর্ষণ, এই রেপ। কোথায় আছেন আপনি? এর কারণ, এর শাস্তি, প্রতিকার জানা আমাদের অত্যন্ত জরুরি, ঠিক কিনা? পেপার পত্রিকা খুললে শিক্ষাঙ্গনে ধর্ষণ, কি কথা বলেন, ঠিক কিনা? সমাজের মধ্যে ধর্ষণ, যাদের হাতে আমরা আইন তুলে দিয়েছি, সরকার যাদের থেকে ডিউটিগুলো ক্রয় করে নিয়েছেন, তারা সেই আইনের চেয়ারে বসে বেআইনিমূলক বহু কাজ সহ ধর্ষণ চালিয়ে যাচ্ছে। মুহতারাম হাযিরিন, সকল দিক বিবেচনা করে আজকের আলোচনা এই ধর্ষণ নিয়ে, ব্যভিচার নিয়ে আলোচনার একটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ যদি আমাকে তৌফিক এনায়েত করেন, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক এনায়েত করেন, তাহলেই হয়তো আমরা আজকে সার্থক হতে পারবো। আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। প্রথমে এতটুকুন বলে নিচ্ছি, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তার কারণ হলো আমার মধ্যে যা আছে একেবারেই মিসকিন। আমি মাঝে মাঝেই বলি আনা মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল। এমএলএও মিসকিন, ইলমেও মিসকিন, আমলেও মিসকিন। তো তারপরেও স্টাডি করে, কোরআন হাদিস নিয়ে অ্যানালাইজ করে কিছু আলোচনা করার প্রয়োজন আছে না নাই? আছি আপনাদের মাঝে কোরআন প্রচার, সত্য প্রচার, রসুলের সুন্নাহ প্রচারের জন্য, খিদমতের জন্য, চাকুরির জন্য নয়। চাকুরি এবং খিদমতের মধ্যে অনেক তফাৎ রয়েছে। খিদমাহ এবং চাকুরি এর মধ্যে অনেক তফাৎ আছে না নাই? চাকুরি করে বেতন পায়, খিদমা যদি করে থাকে এর কিছু হাদিয়া যদি দিয়ে থাকে সেটা হয় ওজিফা, প্রয়োজনের যেই হাজত পুরা করার জন্য তাকে একটু সহযোগিতা করা মাত্র। কিছু মানুষের বিবেকের মধ্যে বুঝ নাই, চাকুরি আর খিদমাকে এক করে নেয়। ইটস ভেরি ডেঞ্জারাস ফর আস। সেটা আলেমের জন্য হোক, সাধারণ মানুষের জন্য হোক। আপনি আলেম হয়ে যদি আপনি চাকুরি করেন, চাকরগিরি করেন, তাহলে মনে করবেন এই ইলম এবং এই চাকুরি আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক কিনা বলুন? মুহতারাম হাযিরিন, তো যাই হোক, সেদিক যাব না। ধর্ষণ আজকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এটা উল্লেখযোগ্য একটা ব্যাপার। এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এটা এমনভাবে সয়লাভ করছে, এটা যদি এমনি চলতেই থাকে পৃথিবীর জমিনে আমরা সবচেয়ে বড় জঘন্য একটি দেশের মধ্যে রূপান্তরিত হব। প্রত্যেক খতিব আজকে সারা বাংলাদেশে প্রায় প্রত্যেক খতিবই এই আলোচনাটুকুন করছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? উচিত বাবা মার সেই কেচ্ছা বাদ দিয়ে কোরআন হাদিস নিয়ে আলোচনা করে প্রয়োজনে সুন্নাহ মোতাবেক সত্য কিসাসগুলো, আহসানাল কিসাস কোরআনে আছে না নাই? অনেক 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 আহসানাল কিসাস আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, কিন্তু সেটা আজকে আমরা না দেখে আমার বাবা কি করেছে, দাদাজান কি করেছে, সেইগুলো নিয়ে ব্যতিব্যস্ত রয়ে আছে। মুহতারাম হাযিরিন, ইটস ভেরি ডেঞ্জারাস ফর আস।
কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার জন্য কোরআন সুন্নাহর বাংলাদেশের মধ্যে আমাদের চিন্তা রেখে কোরআন সুন্নাহ হাতে রাখার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃজন করেছেন, তো সৃজন করে পাঠালেন তার হুকুম পালন করার জন্য, তার গোলামি করার জন্য। কিন্তু আজকে আমরা গোলামি না করে আজকে অবাধ্য হচ্ছি তার, ঠিক কি না? আমরা অনেক দুঃখিত, অনেক ব্যথিত, অনেক উদ্বিগ্ন। তার কারণ যে বাংলাদেশের জমিনে ধর্ষণ চলছে, বেপরোয়াভাবে চলে যাচ্ছে। এরকম যদি চলতেই থাকে আমরা ধ্বংস হয়ে যাব, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের প্রেম যদি কার মধ্যে থেকে থাকে, অবশ্যই কোরআন হাদিস দ্বারা এই ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করা জরুরি। ঠিক কিনা? বাংলার জমিনের এই প্রেম যদি আমার অন্তরে থেকে থাকে, অবশ্যই কোরআন হাদিসের বিচার করা লাগবে। কোরআন হাদিস অনুযায়ী ধর্ষণের বিপক্ষে আমার বিচার করা লাগবে, না হলে এই বাংলাদেশের মানচিত্র নষ্ট হয়ে যাবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আলেমরাই, কোরআন হাদিস পড়নেওয়ালারাই একমাত্র এই বাংলাদেশের প্রেমটা আসল প্রেম মনে করে, ঠিক কিনা? এখানে যারা সালাত পড়তে আসছে তারাই শুধুমাত্র ন্যায় নীতিকে, নৈতিকতাকে ভালোবাসে। এবং যারা অন্যায়, যারা নেতা হয়ে যারা অন্যায় করছে, আইনের চেয়ারে বসে বেআইনি কাজগুলো করছে, আইনের চেয়ারে বসেও তারা ধর্ষণ করছে শিক্ষাঙ্গনে, এরপরে আপনার ক্ষমতা নিয়ে ক্ষমতার ছায়াছত্রে গিয়ে যারা এরকম ধর্ষণ করছে, বাস্তবে তারা সরকারি দলও হতে পারে না, বাস্তবে তারা বাংলার জমিনকেও ভালোবাসতে পারে না, বাস্তবে তারা মানচিত্রকেও ভালোবাসতে পারে না, বাস্তবেও 100% তারা কোরআন হাদিসের বিরোধী সহ বাংলার জমিনের মায়া মহব্বত ত্যাগ করে বাংলাদেশের আইনকে পর্যন্ত তারা অবশ্যই ঘৃণা করছে। জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এখানে ঢুকাতে হবে। কোথায় আছেন আপনি এখন, কি অবস্থা আপনার বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম এইভাবে যদি চলতেই থাকে আমরা ধ্বংস হয়ে যাব, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। এর নাম স্বাধীনতা নয়। যেই স্বাধীনতার জমিনে শিক্ষাঙ্গনে ধর্ষণ হবে, যেই স্বাধীনতার জমিনে এরপর সমাজের মধ্যে অনেক ধর্ষণ হবে, সেই বহু শত বছর আগে, অর্ধ শত বছর আগে ধর্ষণ হবে, সেগুলোর বিচার হতে পারে, দেশবিরোধী বিচার হতে পারে। আল্লাহর কোরআনের পক্ষে বিচার করতে পারবে না, ধর্ষণের বিপক্ষে বিচার হবে না, সেই বিচার হতে পারে না, সেই বিচার ন্যায় বিচার হতে পারে না, সেই বিচার কোরআন হাদিসের বিরোধী বিচার ছাড়া আর কোনো বিচারই নাই। জোরে বলুন ঠিক কিনা? 40 বছর পূর্বে ধর্ষণ করেছে, আলেম ধর্ষণ করেছে, অমুক করেছে, সেই করেছে, এই করেছে, এইগুলোর বিচার বের করতে পারবে। আর সেই তরু হত্যা সিলেটের মধ্যে এমসি কলেজে, এরপরে ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করা হচ্ছে, এর বিচার হবে না। এর কারণ কি বোঝাতে চায়? আলেমদেরকে পচাতে চাচ্ছে, কোরআনকে পচাতে চাচ্ছে, আর আলেমদেরকে নিচের দিকে নিতে চাচ্ছে, আর তারা অন্যায়কে জাগাতে তুলতে চাচ্ছে। তোর বলুন ঠিক কিনা? কি আমাদের কি বুঝান আপনারা? নামাজ হতে পারে না, যেই নামাজ অন্যায়ের অন্যায়ের বিপক্ষে জাগতে পারে না, সেই ইমান হতে পারে না, যেই ইমান প্রয়োজনে জ্বলে উঠে না। জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। স্ট্যাটিস্টিক্স, যে পরিসংখ্যান, সে পরিসংখ্যানে আমরা অনেক কিছুই পেয়েছি। তো এই যে ধর্ষণ, এটা বাংলাদেশে মহামারী রূপেই পরিণত হয়েছে। এটা থেকে আমাদের বাঁচার দরকার আছে না? একটু আওয়াজ করে বলুন না। বাংলাদেশে এটা বিক্ষিপ্ত, খণ্ডিত কোনো চিত্র নয়, এটা প্রতিনিয়ত হচ্ছে। আল্লাহর কোরআন ধর্ষণের বিপক্ষে, ধর্ষণের শাস্তিটা, জেনার শাস্তিটা, ব্যভিচারের শাস্তিটা, রেপের শাস্তিটা যেমন করে দিতে বলেছে, ঠিক তেমন করে যদি দেয়া হতো, আমার মনে হয় বাংলার জমিনে ধর্ষণের মতো এরকম অন্যায় কাজ আমার মনে হয় বাংলার জমিনে থাকতো না। আপনারা মনে হয় বিশ্বাস করলেন না। আমার কথায় রেগে আছেন কেউ নাকি? কোরআনের আইন অনুযায়ী বাংলার জমিন চলুক, ধর্ষণের বিপক্ষে শাস্তি হোক, চুরির বিপক্ষে শাস্তি হোক। এটা কি আপনারা চান না? চান চায়ের দোকানে গীবতের মাধ্যমে, চান নিজে অন্যায়কে নিজের মধ্যে তুলে ধরে। আগে নিজেকে ভালো হতে হবে, আগে নিজেকে ভালো হতে হবে। আমি অন্যায় করছি, আমি আবার সুদের বিপক্ষে কথা বলছি, আমি জেনা করছি, আমি জেনার বিপক্ষে কথা বলছি, আমি আইনের কাছে ধরা। দেখুন একটা কথা,
আমাদের পুলিশ ভাই, আর্মি, বিডিআর এরা যে বসে আছে, সরকার এদের থেকে এই 8 ঘন্টা বা তার ডিউটিটাকে কিনে নিয়েছে না? বলুন, কথা বলে না, কিনে নিয়েছে না? তার দায়িত্ব হলো ওই 8 ঘন্টার মধ্যে বা তার ডিউটির মধ্যে যতগুলো অন্যায় আসবে, অন্যায়ের বিপক্ষে হয়ে আসল আইন, কোরআনের আইন অনুযায়ী তাদের বিচার করা, আর না হলে কিয়ামতের কাঠগড়ায় জবাবদিহিতা করা লাগবে, লাগবে, লাগবেই লাগবে। করে, যত অন্যায় মনে চায় করে, দুঃখ নাই। তো মুআজ্জাজ হাদিরিন, আমি বলছি বাংলাদেশ এটা কোনো বিক্ষিপ্ত কোনো চিত্র নয়, এটা অবশ্যই খণ্ডিত কোনো চিত্র নয়, এটা বাস্তবে একটি মহামারী রূপে ধারণ করেছে। তবে আমার কাছে কিছু পরিসংখ্যানের কিছু রেজাল্ট আমি তুলে ধরতে চাচ্ছি, পেয়েছি। আপনি দেখুন বাংলার জমিনে কতগুলো জেনা হচ্ছে। একটি পরিসংখ্যান থেকে পাই 2008 সন থেকে 2015 পর্যন্ত বাংলার জমিনে নারীদের মধ্যে ধর্ষণ হয়েছে 4304 জন। নাউজুবিল্লাহ পড়বেন না? 4304 জন। বাংলার জমিনে যদি এর 10টাকে ধরে কোরআন মোতাবেক পাথর মেরে সকলের সামনে হত্যা করা হতো, আমার মনে হয় এই 10 জনের কারণে 4304 জন তো দূরের কথা, একজন বাংলাদেশে ধর্ষিত হতো না। কি আইন করছেন আপনারা? কি হবে এভাবে আমাদের বেঁচে থাকলে? কি হবে আমার বুঝে আসে না। ইসলামিক কান্ট্রি বলে ঘোষণা দিয়েছে আমরা, শুধু খাওয়ানোর আইন ছাড়া আর কোনো ইসলামের কোনো আইন বাংলার জমিনে নাই। কথা বলে না কেন? শুধু কি জমিন, বিয়ে, খাওয়ার দায়িত্ব না এটা? যাক, তারপর চেষ্টা করা আমাদের জন্য জরুরি। আস্তে আস্তে হয়ে যেতে হবে, কিন্তু আস্তে আস্তে চেষ্টা না করে কোরআনের বিপক্ষে হয়ে গেলেই কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের ব্যক্তির জন্য অনেক কষ্টদায়ক এবং ক্ষতিকারক হয়ে যাবে। মুআজ্জাজ হাদিরিন, তো 2008 থেকে 2015 পর্যন্ত আমি যেটা পেলাম সেটা হলো প্রায় নারী ধর্ষণ হয়েছে 4304। তারপরে শিশুরটা ধরি আমরা, শিশু 2012 সালে শিশু ধর্ষণ হয়েছে 86 জন। নাউজুবিল্লাহ পড়বেন না? 13 সালে হয়েছে 179 জন। কত সুন্দর ধর্ষণের বিচার হয়েছে। এটা হলে, ন্যায় বিচার হলে তো এত ধর্ষিতা হতে পারতো না, হতে পারতো কি? এরপরে 14 সনে হয়েছে 199 জন। 15 সালে শিশু ধর্ষিতা হয়েছে 521 জন। 16 সালে ধর্ষিতা হয়েছে 446 জন। 17 সালে ধর্ষিতা হয়েছে 593 জন। এগুলো শুধু শিশু, আপনার আমার কোলের বাচ্চা, অনেক আদরের দুলালি, আমার আপনার অনেক স্নেহের। ভেবে দেখেছেন এই বিচারগুলো করলে আমাদের বাংলার সোনার ছেলেরা অন্যায় করতে সুযোগ পেত? মুআজ্জাজ হাদিরিন, দলমত নির্বিশেষে কোরআনের আলোচনা শুনতে আসলে আমাদের যতগুলো চিন্তাধারা আছে, সকল চিন্তাধারা, দল মত সবকিছু বাদ দিয়ে কোরআনের কাছে একমাত্র আল্লাহর দেয়া কমন সেন্স নিয়ে বসতে হবে। আমি কারো নাম ধরে কখনো বলি না, কারণ কে কতটুকুন ভালো আমরা সবাই, কথা বলে না, কে কতটুকুন ভালো আমরা সবাই আলহামদুলিল্লাহ। আর কিছু বলতে আমি যাই না। তো মুআজ্জাজ হাদিরিন, এরপরে দেখুন এইভাবে করে বাংলার জমিনে অত্যন্ত কঠিনভাবে এরকম ধর্ষণ আসছে, ধর্ষিতা হচ্ছে, জোর করে ধর্ষণ। এই কিছুদিন আগে ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত ছোট্ট শিশুদেরকে ধর্ষণ করেছে। এগুলোর কারণটা কি? এইগুলোর কারণ হলো বাংলার জমিনে এই সকল স্টার জলসা, জি বাংলা সহ অনেক অবাধে মেলামেশার অনেক 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 চ্যানেলগুলো বাংলার জমিনে ছেড়ে দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চার মগজগুলো ওয়াশ করে সব সময় ভালো কাজগুলো বাদ দিয়ে খারাপ কাজের মধ্যে আমাদেরকে পরিণত করছে। ঠিক বলছেন, আমার তো মনে হয় আমার নিজেরই লজ্জা লাগে ঠিক বলতে। আপনার এই মোবাইল দ্বারা আপনার বাচ্চার কাছে আপনি এরকম খারাপগুলো ছিঁড়ে দিচ্ছেন। আপনার টিভিগুলো দ্বারা ঘরের মধ্যে আপনার নিজের ওয়াইফ স্টার জলসা নিয়ে সামনে আসছে, একটা রিমোট টিপ দিলে তারপরে আপনার বাচ্চার সামনে অনেক অর্ধ উলাঙ্গ পোশাক পরুয়া অনেক ছেলে মেয়ে সেখানে দেখা যাচ্ছে।
লজ্জা লাগে না? আপনি তো আপনার নিজের বউকে ধর্ষিতা হওয়ার জন্য, নিজের মেয়েকে ধর্ষিতা হওয়ার জন্য আপনি নিজেই তালাচাবি ক্রয় করে দিয়েছেন। কথা বলে না এরা? মোবাইলটা দিয়েছেন, আপনি নিজে দিয়েছেন না? আপনি টিভি দিয়েছেন, আপনি নিজে দিয়েছেন না? মুহতারাম হাদিরিন, এগুলো সব জানেন আপনারা, শুধু স্মরণ করিয়ে দিলাম। এখানে কেউ পাগল আসেননি, আমার বিশ্বাস বিবেকবানরাই এখানে এসেছে। মুহতারাম হাদিরিন, তো আলোচনা অত্যন্ত কঠিন, তবে চলতি বছরে এতটাই কঠিন হয়ে আসছে, রব্বে কারিম আমাদেরকে তার দিকে ফিরে যাওয়ার জন্য মহামারী দিয়েছে, ঠিক কিনা? সেই মহামারীকে ঠেলে ফেলে দিয়ে সেই যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউনকে আয়াতটাকে আমার মনে হয় নাউযুবিল্লাহ কোরআন থেকে কেটে দিয়ে এরপরে আমরা এমন ভাবে আমরা মহামারীর দিকে অশ্লীলতা নগ্নতার ছড়াছড়ি করছি, এই লাগাম টেনে না ধরলে বাংলার জমিনের অনেক অবনতি আমরা লক্ষ্য করছি, অনেক অবনতির লক্ষ্য করছি। মহামারী আসছে আল্লাহর দিকে ফিরে আসার জন্য, কিন্তু আমরা মহামারী, এই যে অশ্লীলতা, আল্লাহ রাসূল বলেন লাম তাওহারিল ফাহিশা ফি কওমিন কদ্দু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন, যেই সমাজের মধ্যে অশ্লীলতার ছড়াছড়ি নগ্নতার ছড়াছড়ি হবে সেই সমাজেই আল্লাহ আত-তাউন করোনা নামক এরকম বহু ভাইরাস দিয়ে থাকবে। কিন্তু অশ্লীলতা আরো বাড়ালেন, ধর্ষণ আরো বাড়ালেন, এতে কি আমাদের এই মহামারী কমবে মনে করেছেন? করোনা নামক কোভিড-19 এই মহামারী চলে যাবে, আল্লাহ আবার অন্য নামে মহামারী আরো কঠিনটা দিতে, সুতরাং সাবধান হওয়া দরকার। লাগাম টেনে যদি না ধরেন তাহলে আমি আমার ছোট্ট মেধা দিয়ে এবং ওলামায়ে কেরাম তাদের এই মেধাগুলো দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখছে বাংলার অবস্থা বড়ই মারাত্মক হয়ে যাবে, বিশ্বের মধ্যে সবচেয়ে নিন্দিত একটা জাতিতে বাংলাদেশ পরিণত হবে। মুআজ্জাজ হাদিরিন, এবার আসুন ধর্ষণ কাকে বলে। আরবি শব্দটা হচ্ছে আল-ইগতিসাব। পরিভাষায় ধর্ষণ কাকে বলে? ইকরাহুল মারআ আলা যিনা আও যিনা বিইকরাহ, অবৈধভাবে জোর করে নারীদের প্রতি, ছোট্ট মেয়ে শিশুদের প্রতি জোর করে অবৈধভাবে যেই সকল ফিজিক্যাল রিলেশন তৈরি করা হয় ওই সকল ফিজিক্যাল রিলেশনকে ধর্ষণ বলে, ব্যভিচার বলে, জেনা বলে। আপনারা তো জানেন নাকি? এর যে বিচার একটু খেয়াল সামনে করব আমরা। তো মুহতারাম হাদিরিন, এই যে ধর্ষণ, এটা যখন হয় আল্লাহর রাসূল কি বলেছেন একটু জানার প্রয়োজন আছে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী মানবতার সবচেয়ে বড় মহামানব বলেন, মুমিন ব্যক্তি যখন এই জিনায় লিপ্ত হয়ে যায়, মুমিন ব্যক্তি যখন ব্যভিচারে লিপ্ত হয়, মুমিন ব্যক্তি যখন ধর্ষণে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তার কাছ থেকে এই ঈমানটুকু ছিনিয়ে নিয়ে যায়। তাহলে বোঝা গেল ধর্ষণ যারা করে তাদের ঈমান থাকে না। আবার এটাও দেখা যায় যেই ধর্ষণ করুক সে যেই দলেরই হোক, সেই দলের লোকে বলে ও আমার দলের না। কথা বলে না? তার মানে যারা ধর্ষণ করে তাদের কোনো দলও নাই। কথা বলে ঠিক কিনা? বাংলার জমিনের সবচেয়ে বড় অন্যায়কারী এবং সবচেয়ে বড় ডাকাত এবং সবচেয়ে বড় অন্যায়কারী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ধর্ষণ করে, কারণ তাকে দলও পছন্দ করে না, তাকে ঈমানও পছন্দ করে না। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা দল মত নির্বিশেষে সে যেই দলের হোক, দল থেকে নাম কেটে দেওয়া হয়, তার মানে হলো তাকে বিচার করা লাগবে কোরআনের আওতায় এনে। অবশ্যই কোরআনের আওতায় এনে বিচার করলে বাংলার জমিন থেকে ধর্ষণ উঠে যাবে। জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাদিরিন, তাহলে রাসূল বলেছেন ঈমান থাকে না। আবার পরবর্তীতে অন্য আলোচনা, ঈমান পরে চলে আসতেও পারে, নাও আসতে পারে। তো এই জন্য আমাদের প্রত্যেককে ঈমান আনয়নের জন্য এগুলো খেয়াল রাখার দরকার আছে না নাই বলেন তো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি এই রকম ধর্ষণ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়ার জন্য তাকে ঝুলিয়ে রাখা হবে। ঝুলন্ত অবস্থাটা হবে এমন, যেই অঙ্গ দ্বারা, যেই লজ্জায় স্থান দ্বারা ধর্ষণ করা হয়েছে, জেনা ব্যভিচার করা হয়েছে, ও যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাও, সেই অঙ্গটাকে লোহার জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঝুলিয়ে রাখবে। আওয়াজ করে বলো নাউযুবিল্লাহ। লোহা পেঁচিয়ে দেওয়া হবে তার গুপ্তাঙ্গে, চিৎকার করবে, সেই চিৎকার আর্তনাদ, সেটা শুনে ফেরেশতারা বলতে থাকবে নাদাতুজ জাবানি আইনা কানা হাদা সাওত, এই চিৎকার কোথায় ছিল? এখন চিৎকার আছে? এই চিৎকার কোথায় ছিল? ওয়া আনতা তাদহাক ওয়া তাফরাহ ওয়া তামরাহ, তুমি তো দুনিয়ায় বসে হাসছিলে, আনন্দ করছিলে, সমাজের মধ্যে মাদক সেবন করে, এইভাবে করে মেয়েদের উলঙ্গ করে সমাজের মধ্যে ধর্ষণ আছে না নাই? আনন্দ আছে না নাই? হাসি আছে না নাই? এই সকল হাসি আনন্দ সহ সমাজের মধ্যে এই রকম তুমি সমাজের মধ্যে ধর্ষণ করেছিলে, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত ছিলে, আজকে সেগুলো কোথায়? আজকে এখন তুমি চিৎকার করো, সেই চিৎকারগুলো কোথায়? এইভাবে করে ওয়ালা তুরাকাবুল্লাহ ওয়ালা তাস্তাহি মিনহু, আল্লাহকে তুমি সম্মান করো না, একটু লজ্জাবোধ করো নাই। প্রত্যেকটা কাজ আমাদের একজন দেখেন, তিনি কে? জেনে রাখবেন, আল্লাহ ইজ ওয়াচিং মি অ্যান্ড অবজার্ভিং মি, ঠিক কিনা বলুন? আল্লাহ সব সময় আপনাকে আমাকে দেখছে। এই যে এখন দেখছে, এখন যদি আমি অন্যায় করি, অবিচার করি, জেনা করি, আমাকে আল্লাহ দেখছে কি দেখছে না? আল্লাহর সামনে আপনি আল্লাহকে অবমাননা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে বিরোধী মনে করে কোন শক্তিতে আপনি আপনার নিজের সামনে এরকম ধর্ষণ আনলেন, আমার বুঝে আসে না। কিয়ামতের ময়দানে এমনটা বলবে, সেটাই হাদিস প্রমাণ করে। জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদেরকে এখান থেকে সরে আসতে হবে, ঠিক কিনা বলুন তো? সরে আসতে হবে। তার কারণ এর শাস্তি, এর ভয়াবহ, অনেক কঠিনের শাস্তি। কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তিটা এতই কঠিন করবে, যেই হাত দ্বারা আপনি কোনো মেয়ের প্রতি লোভ করে, লিপ্সা করে, এই ধরনের চিন্তা করে হাত নিয়ে থাকবেন, আল্লাহ রাসূল বলেছেন ওই হাতটা আপনার স্কন্ধ, যে কাঁধের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঝুলিয়ে রাখবে, বেঁধে রাখবে। ও যুবক, ভালো করে মনে রাখো, ও আমার কলিজার টুকরা যুবক, তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য তোমাকে ভালোবাসি। জোরে বলুন ঠিক কিনা? তোমার অন্যায়কে না করে দেওয়ার জন্য, জান্নাতের চিন্তা তোমার মধ্যে ঢুকানোর জন্য বলে যাচ্ছি। মানলে মানো, না মানলে না মানো, আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? এই হাত দ্বারা তুমি যখন কোনো মেয়েকে, কোনো নারীকে অবৈধ সম্পর্ক নিয়ে স্পর্শ করবে, এই হাত এখানে ধরিয়ে রাখবেন কে? আওয়াজ করে বলুন কে? এর